আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আজকে কিছু রান্না করব। তো রান্নার আয়োজন ছিল এটা। তো এখানে হচ্ছে গাজর নিয়েছি আমি একটা, আর একটু লাউ নিয়েছি। লাউটা পুরাটা দেইনি, অল্প দিয়েছি। কারণ হচ্ছে লাউটা অনেক কুচি ছিল, আর হচ্ছে লাউটার অর্ধেক দিয়েছি আমি, পুরাটা দেইনি। কারণ হচ্ছে রোজার সময় এতগুলো রান্না করলে হয়তো নষ্ট হতে পারে, এই জন্য অল্প করে রান্না করার চেষ্টা করেছি। আর এদিকে হচ্ছে পোলাওয়ের চাউল আর হচ্ছে মসুরির ডাল নিয়েছি। তো দুইটা মিলে মনে করেন যে হাফ পোয়া হবে, এরকম হবে, এক পটও হবে না, এতটুকুই রান্না করতেছিলাম। তো এই তো ধুয়ে সবগুলো আমি একসঙ্গে দিয়েছি চুলার উপরে। দেওয়ার পরে এখানে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে দিলাম হচ্ছে এই মরিচ আর পেঁয়াজ, তারপর লবণ, হলুদ, গরম মশলা, তারপরে তেল দেব, আদা রসুন বাটা দেব, দিয়েই কিন্তু শেষ। আর কোনো মশলা এখানে আমি দিচ্ছি না আপাতত। তো এই যে একটু আদা রসুন বাটা দিলাম। তো আদা রসুন শেষ হয়ে গেছিলো, একবারে বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পরে এখন হচ্ছে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটাকে সুন্দর করে জাল করে নেব। তো তেলটা দেওয়া কিন্তু বাকি ছিল, এখন তো অবশ্যই তেলটা দিয়ে দিচ্ছি। তো এই তো দেওয়া শেষ হয়ে গেছে। এবার আমি সুন্দর করে ওলট পালট করে নেব, মানে তল উপর করে দিলে মশলাটা যখন পুরাটার ভিতরে ছড়িয়ে ছিটিয়ে যাবে, তখন অনেক সুন্দরভাবে মশলাটা ছড়িয়ে গেলে সুন্দরভাবে সব খাবারের ভিতরে মিক্স হয়ে যাচ্ছে। তো এই তো পানিটা শুকিয়ে গেছে। তো আমার কাছে মনে হলো পাতিলটা ছোট হয়ে যাচ্ছে, এজন্য এই পাতিলটা কিন্তু আমি এখন একটু চেঞ্জ করে নিচ্ছি। তার কারণ হচ্ছে যে আরও নাড়তে হবে, আরও সিদ্ধ করতে হবে, আরও এটার আরও প্রয়োজন আছে একটু বড় জিনিসের। এজন্য এখন আমি পাতিলটা পাল্টায়া অন্য একটা পাতিলের ভিতরে দিয়ে দিলাম। তো ওটা অবশ্যই আপনাদের দেখাইনি, দেখাবো অবশ্যই একটু পরে, দেখলে বুঝতে পারবেন যে আমি পাতিলটা চেঞ্জ করেছি। আসলেই সব সময় তো আর সব কিছু দেখা যায় না, এজন্য আমি মুখে বলে দিয়েছিলাম। তো আমার ভিডিওটা যদি আপনাদের কারো কাছে ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমি অনেক অসুস্থ, ঠান্ডার কারণে ভিডিও ছাড়তে পারতেছিলাম না, তাই অল্প অল্প করে ভিডিও ছাড়িয়ে, আশা করি সবগুলো দেখবেন, ভালো লাগবে আপনাদের। তো লাস্টে একটু ধনেপাতা দিয়ে কিন্তু এবার নামিয়ে ফেলবো। তো এটা হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি। আমার মা এভাবে লাউ দিয়ে জাউ রান্না করতো। সঙ্গে ছিল ডিম ভাজা, মাছ ভাজা, আমার ছেলের জন্য এক পিস মাংস রেখে দিয়েছিলাম। তো এই তো আজকের খাবার দাবার। তো আল্লাহ হাফেজ সবাইকে।